আবারও চলে এলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকবে দুপুরের রান্না। আজকে দুপুরে যা যা আয়োজন করতেছি তাই থাকবে আজকের ব্লগে। চলো আমার কিচেনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শানু কুকিং ব্লগ থেকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। এই তো আমি চলে আসলাম আমার কিচেনে। আমি কিন্তু আগে থেকে সবকিছু কেটে মেটে নিয়েছি। এখানে টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, আর এখানে ভেন্ডি কেটে রেখেছি। এগুলো কিন্তু একদমই আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সকালে নাস্তা খাওয়ার পরে কিছুটা ভাত, আর এখানে মলা মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে একটা কড়াই বসে রেখেছি। এখানে কিন্তু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, মাছ ভাজার। তো দেখতে পাচ্ছ রাইস কুকারে আমি চাউল ভিজিয়ে রেখেছি। এই চাউলটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ এখানে চাউলটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা অনেক লম্বা হয়। আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যদি তরকারিতে হলুদ বেশি পড়ে যায় তাহলে তোমরা কিভাবে তরকারি থেকে হলুদটা কমাবে, সেই টিপসটাও থাকবে আজকের ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে তরকারি নিয়ে এসেছি তোমাদের সাথে শুধু শেয়ার করার জন্য। কালকে আমি তরকারি রান্না করেছিলাম রাইস কুকারে, সেখানে জালটা কম হয়েছে এবং হলুদটা বেশি পড়ে গেছে। এখন জাল কিভাবে বাড়াবো আর হলুদটা কিভাবে কমাবো সেই টিপসটাও কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি রাইস কুকারের মধ্যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে হলুদটা কমানোর জন্য কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কারণ টমেটো কুচি দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যা আমি এক্সট্রা করে এখানে আর পানি অ্যাড করব না। তরকারিতে পরিমাণ মতো পানি আছে, আর টমেটো সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না। আর এটা একটু সামান্য গরম হলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর হলুদটা কিন্তু টমেটো খুব সুন্দরভাবে টেনে নিবে। দেখতে পাচ্ছ কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কারণ কাঁচামরিচের ঝালটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর না। আর কাঁচামরিচে ভিটামিন সি থাকে। আলগা মরিচের গুঁড়াটা দিলে হয়তোবা এক্সট্রা একটা ঝাল ঢাক উঠতে পারে, সেজন্য কাঁচামরিচটা ব্যবহার করার চেষ্টা করবো। আর এখানে হচ্ছে হাঁসের ডিম, এটা হচ্ছে পাশের বাড়ির বাবির নিজের যে পাতি হাঁস বলে, ওই হাঁসের ডিম ওনার কাছ থেকে সংরক্ষণ করেছি। হাঁসের ডিমগুলো খুব বড়, আর ভিতরে যে কুসুমটা হয় না সেটা কিন্তু একদমই হলুদ। আর এখানে আমি রাইস কুকারটা অন করে দিয়েছি। কতটা হলুদ টানবে আর কেমন হবে কালারটা এটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো আজকে দুপুরের জন্য যা যা রান্না করব সেগুলো তো এখানে নিয়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করব মাছ ভাজি করলে কিভাবে ভাজি করলে কড়াইয়ের মধ্যে লেগে ভেঙে যায় না। তো দেখতে পাচ্ছ এখানে আমি কড়াইটা বসিয়ে গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা যখনই গরম হয়ে যাবে সেখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। কিছুটা লবণ দেওয়ার পর তেলগুলা কিন্তু ভালোভাবে কড়াইয়ের এপার ওপার করে ছড়িয়ে নিতে হবে। তেলের মধ্যে লবণ দেওয়ার পর যখন অনেকটা গরম হয়ে যাবে তখন মাছগুলো ছেড়ে দিবে। এইভাবে যদি তোমরা মাছ ভাজা করো, যেই কোনো মাছই ভাজা করো না কেন, বড় ছোট কোনো মাছই কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না, এমন কি পাত্রের মধ্যে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আর দেখো এই দিকে আমি যে হলুদ কমানোর জন্য রাইস কুকারে টমেটো দিয়ে বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে। আমি একটু টমেটো গুলা নেড়ে চেড়ে নিচে করে দিচ্ছি, কারণ টমেটো হলুদটা টেনে সিদ্ধ হয়ে যাবে। আর কাঁচামরিচটা নিচে দেওয়ার কারণ হচ্ছে জালটাও তরকারির মধ্যে চলে আসবে। আর পরবর্তীতে লাস্টের দিকে দেখাবো কি সুন্দর কালার এসেছে। দেখতে পাচ্ছ এখনই কিন্তু হলুদ অনেকটা টেনে নিয়েছে টমেটো। যখন পুরোপুরি টমেটো গুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে। এটা তোমাদের শেষে দেখাবো যে কি সুন্দর একটা কালার আসছে। তোমরা যদি এরকম ভাবে হলুদ কমাতে চাও তাহলে কমাতে পারো, এতে কিন্তু তোমাদের তরকারির স্বাদও নষ্ট হবে না। আর যাদের তরকারিতে পানির পরিমাণটা কম থাকবে তোমরা একটু পানি দিয়ে পরবর্তীতে ওই পানি যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে পারো। আর এটা তোমরা গ্যাসের চুলায় করতে পারো, এমনকি মাটির চুলায় করতে পারো। তো আমি রাইস কুকারে আগে থেকে রান্না করা দেখে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যে মাছগুলো আমি ভাজতে দিয়েছি ওই মাছগুলা কিন্তু আমি এপিট উপিট করে ভেজে নিচ্ছি। একটা মাছের সাথে লাগেনি, এত ছোট মাছ। আর এই কড়াইয়ের মধ্যে আমি আগে তরকারি রান্না করেছি, তাও কিন্তু মাছগুলো ভাঙছে না। তা তোমরা যদি এভাবে লবণ দিয়ে তেলের মধ্যে মাছ ভাজো তাহলে কিন্তু মাছ কখনোই ভাঙবে না। অনেকে মাছ আছে যে ভাজতে গেলে বড় মাছ হোক ছোট মাছ হোক ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমরা আগে তরকারি রান্না করি কড়াইয়ের মধ্যে, ওই কড়াইতে মাছ ভেজে ফেলি। তো লবণ দিয়ে রান্না করতে পারো। আর দেখো আমার টমেটো গুলো কিন্তু একদমই হলুদ টেনে নিয়েছে, দেখো একটু হলুদ নেই। এভাবে তোমরা রান্না করে দেখতে পারো।